আর যে কবরের মধ্যে আবদ্ধ 99টা সাপ আমার আপনাকে দংশন করতে থাকবেন। এই জন্য আসুন আমরা মুসলমান হয়ে কবরে যাই, কেউ কারোর জন্য না। আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে, সন্তানের হিসাব সন্তানের দিতে হবে। কিন্তু আমাদের এইগুলো স্মরণ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই দুনিয়ার লোক সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে চেনে এবং মওতের পরবর্তী জিন্দেগির জন্য আমল করে, সেই হলো সবচেয়ে চালাক। কিন্তু আমাদের পরিভাষায় চালাক কাদেরকে বলি? চালাক যে সবচেয়ে বেশি ঘুষখোর, সে যে সবচেয়ে বেশি চালাবাস, যে অন্যকে ফাঁকি দিতে পারে, যে অন্যকে ঠকাইতে পারে, যার যত সম্পদ বেশি তাকে আমরা চালাক মনে করি। কিন্তু আল্লাহ তাআলার ভাষায়, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ওই ব্যক্তি চালাক না, ওই ব্যক্তি সবচাইতে বোকা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি যেই পরিমাণ সম্পদ অন্যের থেকে জুলুম করে খাবে, ওই পরিমাণ জাহান্নামের আগুন তাকে ভোগ করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার একটা কথা মনে করে রাখেন, ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমি আজকে দুনিয়া ক্ষমতা থাকার কারণে আমি অন্যের উপরে জুলুম করতেছি, সে মাজলুম হইতেছে, অসহায় আর ক্ষমতা না থাকার কারণে আপনার সাথে কোনো কিছু করতে পারতেছে না। কিন্তু জেনে রাখবেন, এটা কিন্তু আল্লাহ তাআলা প্রতিশোধ দেবেন। ওই বান্দা নাও বললে, যেহেতু তার ক্ষমতা নাই, বান্দা বলতে পারতেছে না, কিন্তু আল্লাহ তাআলা প্রতিশোধ দিবেন। আল্লাহ তাআলা কি করবেন? এটা প্রতিশোধ দিবেন। এই জন্য আমাদেরকে অর্থ সম্পদের পিছনে দৌড়ানো যাবে না, অর্থ সম্পদের পিছনে দৌড়ানো যাবে না। সন্তান আদির পিছনে মেহনত করব, বাকি সন্তান আদিকে পিছনে মেহনত করতে যা নিজের দিনকে বাদ দেওয়া যাবে না, নিজের দিনকে বাদ দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা মাথার ঘাম প্রায় ফেলে সন্তানকে লালন পালন করতেছি, সন্তানকে লেখাপড়া করাইতেছি, সন্তানকে ভালো থাকার জন্য সুদি লেনদেন কইরা ঘর দিয়ে দিতেছি, ব্যবসা বড় বানাই দিতেছি, করতেছি কিনা বলেন? কিন্তু চিন্তা কি করছেন? আমি যে সন্তানের জন্য হারাম উপার্জন করলাম, এই হারাম উপার্জন করার কারণে, এই হারাম ভক্ষণ করার কারণে যেই গুনাহগুলো হয়েছে, ওই গুনার শাস্তি আমাকে ভোগ করতে হবে। হারাম উপার্জন করে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার আপনার হারাম অর্জিত সম্পদ ভক্ষণ করবে, কিন্তু কবরে যাওয়ার পরে এই শাস্তি আপনি কি ভোগ করতে হবে? বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সর্বক্ষণিক মাথার ভিতরে এই ফিকির রাখতে হবে, মুসলমান হয়ে কবরে যাইতে হবে। মুসলমান হয়ে যদি কবরে যাইতে পারি, তাহলেই কবরে শান্তি আর জান্নাত হবে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ বেনামাজি বেঈমান হয়ে কবরের দিকে যাইতে থাকে, ওই সময় বেনামাজির সামনে, বেঈমানের সামনে জাহান্নামের শাস্তিকে তুলে দেওয়া হয়। ওই জাহান্নামের শাস্তি দেখার কারণে ওই বেনামাজি বেঈমান ওয়ালা বলতে থাকে, এই আমার আদরের সন্তান, এই আমার ভাই বেড়াদের আত্মীয়স্বজন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো? সে ওই দিকে যাইতে চায় না, কিন্তু কার কথা কে শুনে? কোন আওয়াজই তো যারা নিয়ে যাচ্ছে, জীবিত যারা আছে, কেউ শুনবে না, কেউ শুনবে না। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজিকে কবরে রাখার পরে ওই যে বেনামাজির কবরের মধ্যে, বেঈমান ব্যক্তির কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখবে। এ মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জীবদ্দশাতে ছোট একটা সাপ যদি কারোর সামনে পড়ে, সে দৌড়ায় ওখান থেকে পালায়া যায়।
আর যে কবরের মধ্যে আবদ্ধ 99টা সাপ আমার আপনাকে দংশন করতে থাকবেন। এই জন্য আসুন আমরা মুসলমান হয়ে কবরে যাই, কেউ কারোর জন্য না। আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে, সন্তানের হিসাব সন্তানের দিতে হবে। এই জন্য মুসলমান হয়ে কবরে যাই। দুনিয়া ধান্দাবাজি বাদ দিয়ে কত মানুষ তো হারাম খাইলো, কত মানুষকে আল্লাহ তাআলা অপদস্থ করেছে। কিন্তু যারা নেককার হবে, দিনদার হবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা বানিয়ে দিবেন। অল্প 2 মিনিটের মধ্যে মা বোনদের জন্য একটা হাদিস পড়েছিলাম। قال النبي صلى الله عليه وسلم إذا كانت المرأة صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فادخل من أي أبواب الجنة। পর্দার মা বোন যারা আছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জান্নাতে যাওয়াকে একেবারে সহজ করে দিয়েছেন। মাত্র 4টি আমলের কথা বলেছেন। ও মা বোন, তোমরা যদি 4টি আমল করতে পারো তাহলে সহজের সাথে জান্নাতে যাইতে পারবা। একটা কথা চিন্তা করবা, যে বাড়িতে তুমি নববধূরা ঢুকছো, সুন্দর চেহারা নিয়ে ঢুকছো, এই বাড়ি থেকেই কিন্তু এক সময় সাদা 5খানা মার্কিন কাপড় নিয়ে খাটটির মধ্যে হয়ে তোমাকে কিন্তু বের হতে হবে। এই যৌবন, এই চেহারা সর্বসময়ের জন্য থাকবে না, আল্লাহ তাআলার কাছে দাওয়াত দিতে হবে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর আমল বলেন সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি। মা বোন যারা আছেন, 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে, গুরুত্ব সহকারে সময় মতো পড়তে হবে। 2 নম্বর হলো সাওয়াত শাহরাহা, রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নম্বর হলো আহসানাত ফারজা, নিজের যে সতীত্ব আছে ওই সতীত্বকে হেফাজত করতে হবে। নিজের স্বামী ছাড়া অন্যের সাথে যাওয়া যাবে না। দুর্ভাগ্য আজকে এই ট্রান্সফর্ম এমভিএ আসার পরে মারাত্মক সমস্যার সম্মুখীন। আজকে ইহুদি খ্রিস্টান নাসারারা আমাদের মুসলমানদের হাতে তাসবিহ থাকার কথা ছিল, কোরআনের তেলাওয়াত থাকার কথা ছিল, আর দিন বই থাকার কথা ছিল, কিন্তু তাদের চক্রান্ত আজকে আমাদের হাতে মোবাইল তুলে দেওয়া, বাস দিন থেকে তারা আমাদেরকে সরিয়ে নিয়ে আসছে। এর জন্য আমাদের যে লজ্জাস্থান, এটা নিজের স্বামীর জন্যই বইল, অন্যের সাথে না, এটাকে হেফাজত করতে হবে। কিন্তু দুঃখজনক আজকে ঘটনা যেটা হচ্ছে, আজকে এটা আমাদের জন্য দুঃখজনক একটা অবস্থা। এই জন্য নিজের ইজ্জতের হেফাজত করতে হবে। স্বামীর কথা মোতাবেক চলতে হবে। আরে ভাই, মা পিতা মাতাও যদি অসুস্থ হয়ে পড়ে যায়, মৃত্যুর নিকট হয়ে যায়, এর মতো অবস্থায় যদি স্বামী যদি হুকুম না দেয় তাহলে ওই পিতা মাতাকেও দেখতে যাইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কাউকে সিজদা দেওয়ার কথা বলো তো মহিলারা পুরুষদেরকে, স্বামীদেরকে সিজদার কথা বলতে কত মর্যাদা দিয়েছেন। স্বামী যারাও আছি এরা আবার দিন শরীয়ত বোঝে না, মেয়েদেরকে স্ত্রীদেরকে একেবারে বান্দি মনে করে, কামলার মতন খাটায়। হিসাব দিতে হবে, এটা মনে রাখবেন। তারা কামলা না, বাদী নয়, দাসী নয়। ওটা ইসলামের পূর্ব দিকে ছিল, ইসলাম আসার পর ওটা দূর হয়েছে। এর জন্য মা বোনদের জন্য 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এরপরে নিজের রমজানের রোজা রাখতে হবে, নিজের সতীত্ব রক্ষা করতে হবে, স্বামীর খিদমত, স্বামীর কথা মোতাবেক চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রকৃতি মুসলমান, খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক নসিব করেন এবং সকলকে ঈমানের সাথে আমলের সাথে চলার তৌফিক নসিব করেন। যে ভাই জালসা মরহুম পাশান হাজি সাহেব, মগরুলি পাশান হাজি সাহেবের বাড়িতে অত্যন্ত ভালো মানুষ, উলামা ইকরামের সাথে তলবে ইলমকে একেবারে ইখলাসের সাথে মহব্বত করতেন, সালাম কালামে কথা বলতেন, সবচেয়ে ভালো মানুষ। আমার দীর্ঘ সময় এখানে ভাই হচ্ছে, দেখছি উলামা ইকরামের সাথে ছাত্রদের খুব ভালো ব্যবহার, এরকম পাওয়াই কঠিন। এই জন্য উলামা ইকরামের সাথে মহব্বত শেখেন, তলবে ইলমকে ভালোবাসেন, আখিরাত সুন্দর হবে, দামি হবে। আর যদি আপনি উলামা ইকরামের বিদ্বেষী, সবসময় গীবত শিকায়ত লেগে আছে,
কি মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী, ওলামা ইকরাম বিরোধী, তাহলে কপাল পড়বে, বেঈমান হয়ে কবরে যাবে। ওলামা ইকরাম বলেন, ওলামা ইকরামের যদি দুর্নাম করা হয়, বদনাম না থাকে, ওকে কবরে রাখার পরে তার মুখকে নাকি থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে। লিখুন, আমরা যারা বাড়িতে আছি, আমাদের অত্যন্ত ভালো আয়োজন আজকে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা বাড়িতে বসে না থেকে অতি দ্রুত প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ি। এরপর যে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুহাম্মদ শরীফুল ইসলাম সিরাজি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। হযরতকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।